আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে। সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো অনেক সকালে জোরো জোরো বৃষ্টির সুরে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে প্রকৃতির দৃশ্য একটু ক্যামেরা বন্দি করলাম। বৃষ্টি হওয়ার পর প্রকৃতি যেন নতুন রূপে রূপ ধারণ করেছে, অনেক সুন্দর লাগতেছে গাছপালাগুলো। তো ঘরে এসে নাস্তার জন্য পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা আমার খুব একটা প্রিয় খাবার, আর এই ছোটোবেলা থেকে কিন্তু আমি অনেক এই পনির লাভার। তো এগুলো কেটে ফ্রিজে রেখে দেব, আর যতটুকু খাওয়া যায় তো রেখে দেব আর নাস্তা করে নেব। বৃষ্টির দিনে কিন্তু আর রোদ হোক, আমাদের গৃহিণীদের উঠতে হয় তাড়াতাড়ি, যেহেতু বাচ্চাদের স্কুল আছে। হাজব্যান্ডও নাস্তা করে বাহিরে যাবেন। আমি নাস্তা তেমন বানালাম না, আর এই তো পনির দিয়ে নাস্তাটা করে নেব আর ব্রেড দিয়ে। তো বাচ্চাদের নাস্তা করিয়ে দিয়েছি, তারা স্কুলে চলে গিয়েছে, আর আমি এখন নাস্তা করতেছি একা একা বসে। হাজব্যান্ডও কিন্তু খেয়ে নিয়েছেন। প্রতিদিন কিন্তু হয় ঘরে তেমন একটা নাস্তা বানানো হয় না, কেননা আমি চেষ্টা করি যে রান্নাটা আগে থেকেই করে নিতে। হাজব্যান্ডকে খাবার দিতে হয় সাথে করেই, তাই রান্নাটাই করে নিই। আর ঝটপট যতটুকু নাস্তা বানানো যায় ঠিক সেটাই করি। তো বৃষ্টির দিন বিরিয়ানি রান্না করতেছি, আর এই তো চিকেন কাবাব বানাচ্ছি। চিকেন কাবাবের রেসিপি আমার অন্যান্য ভিডিওতে, আগের ভিডিওগুলোতে আছে, ডিটেলস রেসিপি শেয়ার করতে গেলাম না। তো আমরা নারীদের কিন্তু সব কাজ করতে হয় ছকে বাঁধা নিয়মে। নারী সব পারে, তাই না? সে আগলে রাখতেও জানে, দূরে ঠেলেও দিতে পারে, কারণ সে যা পায় তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। ভালোবাসা হলে ভালোবাসা, আর অবহেলা হলে ঠিক সেইটুকুই। কথা বলে বলে আমি কাবাবটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বিরিয়ানির সাথে চিকেন কাবাব আমার ছেলেটা খুব পছন্দ করে, তাই ওর জন্য করতেছি। বিরিয়ানি কিন্তু রান্না করে নিয়েছি, আর কাবাবগুলো সব করে তেলের মধ্যে ভেজে রাখতেছি। ফ্রোজেন করে আর রাখবো না, তেলের মধ্যে সবগুলোই ভেজে নিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে কাবাবগুলা। আগে আমার হাতে কাবাবগুলো তেমন একটা সুন্দর হতো না, ভেঙে যেত। তো করতে করতে এখন সব কিছু হাতের মধ্যে রপ্ত হয়ে গিয়েছে। এখন সব কিছুই পারি, পরিস্থিতি কিন্তু সব কিছু শিখিয়ে দিয়েছে। আর এই তো বৃষ্টির দিনে কাঁঠাল বিচি শুটকি দিয়ে ভর্তা খেতে মন চাচ্ছিল। যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে, আর এই কাঁঠাল বিচির দিনে আমার খুব প্রিয় কাঁঠাল বিচির এই ভর্তাটা শুটকি দিয়ে। আমি শুটকিটা ঢেলে নিচ্ছি। এর আগে কিন্তু অফ ক্যামেরা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেননা শুটকির মধ্যে ময়লা থাকে। আর পেঁয়াজটাও দিচ্ছি, শুটকিটা ভাজার পর পেঁয়াজটাও ঢেলে নিব। তো
তো আমি এগুলো শিলপাটাই বেটে নেব। যে কোনো ধরনের ভর্তা আমার কাছে শিলপাটায় বাটাটা বেশি পছন্দ, মজা হয়। তো আমি অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যদি চুলা আঁচটা বাড়াতে যাই তো পুরা লেগে যাবে। অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁঠালের বিচিটাও ঢেলে নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে এখন বেটে নিচ্ছি সব কিছু দিয়ে। রসুন দিয়েছি তার মধ্যে, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে করে বেটে নিচ্ছি। যদিও একটু কষ্ট হয়, বাটাবাটি ঝামেলা, তারপরেও কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তেমন ভালো লাগে না ব্লেন্ডারে ভর্তাটা করতে, তাই শিলপাটাই বেটে নিচ্ছি। শুকনো মরিচও দিলাম। তেমন একটা ঝাল দিলাম না, আমার হাজবেন্ড তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না। যদিও তার ভর্তা কোনো কিছুই তেমন প্রিয় না, খাবে অল্প, তার মধ্যে যদি ঝালটা দেই তো আর খাবেই না। এই ভর্তাটা করতে কিন্তু আমার হাতটাই ব্যথা হয়ে গিয়েছিল শিলপাটায়, তো একটু কষ্ট করেই হবে। মজায় যখন খাবো নাই বা একটু কষ্ট করলাম। কাঁচামরিচও দিলাম। আমার বাটা হয়ে গিয়েছে, এভাবে ছোট ছোট বল বল করে নিলাম। শিলপাটায় ভর্তা করেছি আর ভাত খাবো না পাটা মুছে। আর এই কিন্তু ভাতটা খেতে অনেক মজা লাগে। বৃষ্টির দিনে এইরকম রেসিপি ভালোই লাগে খেতে। আর এই তো ভর্তাটা অনেক লোভনীয় লাগতেছে। আর একদিকে আমার বিরিয়ানিও রেডি হয়ে গিয়েছে, কাবাবও রেডি হয়ে গিয়েছে। তারপর ভিডিওটা করে নিলাম, সব কিছু রেডি করে। দেখুন আমার বিরিয়ানি প্লেটার সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।